এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো হচ্ছে আমার একটা স্পেশাল সানডে। তো প্রথমেই আমি আর মা এখানে বেরিয়ে পড়েছি হচ্ছে মাংস আনতে। আর আমাদের এখানে সবসময় বৃষ্টি পড়ে যাচ্ছে। বৃষ্টি হওয়ার জন্য না একদম রাস্তাগুলো সবসময় ভিজে আর কাদা প্যাচপ্যাচে হয়ে আছে। চলে এসেছি হচ্ছে মাংসের দোকানে। আর মাংসের দোকানে এত ভিড় হয়েছিল, কখন যে বাড়ি যাবো সেটাই বুঝতে পারছি না। আর এখানে মুরগিগুলোকে এমন ভাবে রেখে দেওয়া হয়েছে, ঠিক যেমন ইংরেজরা আমাদেরকে সেলুলার জেলে রেখে দিত। আমাদেরকে মানে বাঙালিদেরকে, আমরাও তো বাঙালি। তো এদেরকে দেখে সেটাই মনে হচ্ছিল আমাদের সবাইকে এক জায়গায় একসাথে একদম ঢুকিয়ে রেখে দিয়েছে জেলের মধ্যে। যাই হোক, ফাইনালি মাংস নেওয়া হয়ে গেল। অনেক কষ্ট করে এই গরমে, বৃষ্টি পড়ছিল তার সত্ত্বেও গরম ছিল, যাই হোক গরমে হাঁপিয়ে চলে এলাম বাড়ি। ফাইনালি বাড়ি আসার পর তারপর তো স্পেশাল কিছু হয়নি, তো লাঞ্চটা চলো তোমাদেরকে দেখাই। আজকে হচ্ছে আমাদের লাঞ্চে ছিল ভাত নয়, আজকে যে রুটি খেতে ইচ্ছা করছিল, তাই জন্য আজকে আমাদের লাঞ্চে আছে হচ্ছে রুটি। আর রুটির কথা শুনলে তো আমার বোন সবার আগে খেতে বসে পড়ে, ও ভাতের থেকে রুটিটা বেশি পছন্দ করে। তো এখানে মা দিয়ে দিয়েছিল চিকেন আর রুটি। দেন এই যে এখন বিকাল বেলা আমি রেডি শেডিং হয়ে নিয়েছি, কারণ ফাইনালি যাচ্ছি হচ্ছে সিলেদার্সে বোনের স্কুলের জুতো কিনতে, না নিজেদের পুজোর জুতো কিনতে। তো আমি আর বোন ফাইনালি বেরিয়ে পড়েছি হচ্ছে সিলেদার্সে পুজোর জুতো কিনতে। আর পুজো এলে না চারিদিকের ভাইবটা একটু আলাদাই হয়ে যায়, ঠিক আছে, মানে চারপাশে যেন একটা আলাদা রকম ভাইব দেয়। তো ফাইনালি উঠে পড়েছি হচ্ছে টোটোতে, এবার চলে যাবো হচ্ছে সিলেদার্স। এই টোটো থেকে নেবে পৌঁছে গেছি হচ্ছে সিলেদার্স। আমি এখানে মাকে বললাম যে মা আমি সিলেদার্সে ঢুকছি, তার একটা অ্যাস্থেটিক ভিডিও নাও। সেটা আর মা পারলো না। যাই হোক, তো সিলেদার্সে ঢুকে আমরা পুরোই অ্যাস্থেটিক হয়ে গেলাম, কারণ ভেতরে এত অ্যাস্থেটিক ভিড় ছিল না, যে অ্যাস্থেটিক কথাটা মাথা থেকে বেরিয়ে গেল। এদেরকে দেখিয়ে বোঝা যায় যে হ্যাঁ পুজো এসে গেছে। যাই হোক, জুতোটা নিয়ে নিলাম, তারপর একটু পেট পুজো করে নিলাম মিয়া মোড়ে। বোন নিয়ে নিয়েছিল হচ্ছে বার্গার, আমি নিয়েছিলাম চিকেন 65। তারপর বোন এখানে নিয়ে নিয়েছে থামস আপ, আর আমি নিয়ে নিয়েছি মিল্কোসের চকো শেক। তো যাই হোক, মিল্কোসটা দেখে কার কার ছোটবেলার কথা মনে পড়লো আমাকে কমেন্টে জানিও। আমি তো এখানে হাঁপিয়ে গেছি, বোন বিন্দাস বুড়ে আছে। তারপর আমরা চলে এলাম হচ্ছে কদমতলায়, নিয়ে নিয়েছিলাম হচ্ছে ফোম, যেটা বিছিয়ে শোয়ে আর কি। তো ফাইনালি সবকিছু কেনাকাটি করে এবার ফিরছি হচ্ছে বাড়ি। তারপর বোন এখানে কিছু একটা নাচ করছিল, আমি ক্যামেরা করছি দেখে ভয় পেয়ে গেল। আর আমি নিয়ে নিয়েছিলাম হচ্ছে এই জুতোটা, আর বোন নিয়ে নিয়েছিল হচ্ছে এই জুতোটা। যাই হোক, আর ব্লগে বেশি কিছু দেখাতে পারলাম না, ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম। তো যাই হোক, ব্লগ আজকে এইটুকুই। এরকম ব্লগ আরো দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। টাটা।